ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, সেটা কাগজের হোক বা গাছের হোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো লেয়ার লাল মুরগি নিয়ে এসেছিল রাতের বেলা, তো এটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম মানে সকালে বের করে, কারণ অনেক শক্ত হয়েছিল। এদিকে দুধ বের করেছি, বর্ণ হচ্ছে দুধ দিয়ে খইমুড়ি দিয়ে খাবে, তার খাওয়ার ঠিক নেই, কখনো টোস্ট বিস্কুট দিয়ে খায়, কখনো খইমুড়ি দিয়ে খায়। তো বাড়ি থেকে যা দুধ নিয়ে আসে তার পেটেই বেশি যায়। তো এদিকে মশলাগুলো প্রায় শেষ, সেগুলো বের করে রেখেছি। আর সে পড়তে বসেছে, তার এক্সাম চলতেছে। তো ইদানিং ওর হাতের লেখা হচ্ছে খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে মানে পড়াশোনায় একটু অবহেলা বেশি করতেছে, ওইভাবে চাপ দিতে পারতেছি না, এই জন্য। এদিকে আদা হচ্ছে ছিলে নিচ্ছি, ফ্রিজে দেখি যে আদা অনেকটা জমে গেছে, তো এগুলো ছিলে ব্লেন্ড করে রেখে দেবো। আর এই যে শাক নিয়ে এসেছে 2 রকম, পুঁই শাক আর লাল শাক, তো এগুলো হচ্ছে বেছে নিলাম, নিয়ে পুঁই শাকটা এই যে রান্না বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা অনেক কচি ছিল, তো ভাবলাম যে মুসুরির ডাল দিয়ে এটা একটু মানে ঝোল করে ফেলি। তো এইভাবে ডালটা রান্না করলে, মানে শাক দিয়ে ডালটা রান্না করলে খেতে মাশাআল্লাহ ভালো লাগে। আর লাল শাকও নিয়ে এসেছে, কারণ সে শাক কিনতে একদমই চায় না, এই জন্য যেদিন শাক কেনে সেদিন 2 রকম কেনে। তো আমিও মানে খুশি হই, কারণ শাক খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। এদিকে মুরগিটার তো দেখবেন যতই পরিষ্কার করেন না কেন, এই মুরগিগুলো ছোট ছোট এগুলো রোম রয়ে যায়, তো সেগুলো হাঁসের মতো পুড়লে তারপরে হচ্ছে মানে চলে যায় আর কি। তো যাই হোক, এটা পুড়ে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা রান্নার জন্য নিয়ে নিলাম, যেহেতু এটা 2 কেজি ওয়েটেড ছিল, এই জন্য হচ্ছে একবারই রান্না করব না। তো এদিকে পুঁই শাকটা হালকা আমি হচ্ছে ঘুটনি দিয়ে এটা ঘেটে দেবো, কারণ যেন ডালটা একটু ভালোভাবে গলে যায়, দেখতে ভালো লাগবে তাহলে। এদিকে এই যে মশলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুরগিটা দিয়ে এটা 5-6টা শিশুটার পরে আবারও ঢাকনাটা খুলে কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো, আলু এগুলো দিয়ে দেবো আর কি। সঙ্গে প্রেসারের মানে একবারে সব কিছু দিলে এগুলো কেন জানি গলে যায়। তো আদা রসুনগুলো হচ্ছে ব্লেন্ড করতে ভীষণ ঝামেলার কাজ আমার কাছে। যেদিন করি সেদিন হচ্ছে যেমন একদিন আদা করি, একদিন রসুন করি, কারণ একদিনে করতে একদমই অনেক কষ্ট হয়ে যায় ছোটো বেবিকে নিয়ে। তো এদিকে যে ডিমের কোরমা রান্না করতেছি। ডিমের কোরমা হচ্ছে আমার কাছে পোলাও দিয়ে খেতেই ভালো লাগে, বর্ণ অনেক পছন্দ করে। আর ডিমের কোরমাটা সবসময় আমি হালকা একটু মানে মিষ্টি দেই, বলতে চিনি দেই, কেন এটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, পোলাওয়ের সঙ্গে খেতে তখন ভালো হয় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে বাদাম পেস্ট করে দিয়েছি, 3 রকম বাদাম দিয়েছি, আবার রসুন মানে পেঁয়াজ বাটাও আছে, আদা রসুন তো এগুলো দিয়েছি। তো সব কিছু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বাদামটা দিয়েছি, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে তারপরে আর কি ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো একটু হালকা আগেই আমি নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম হালকা করে করে। তো তারপরে এই যে ব্লেন্ড হওয়া পানিগুলো দিয়ে দিলাম, একদম একটু গুঁড়া দুধ অ্যাড করেছি। তো এটা হচ্ছে মানে খেতে ভালো লাগে, এবং হচ্ছে লাস্টে একটু লেবু রস দিলে আরও সুন্দর হয়। লেবু দিলে যে টক হবে এমনটা কিন্তু না, লেবু দিলে যে কোনো খাবারেরই মানে স্বাদটা একটু ভালো লাগে আমার কাছে মনে হয়। তো এই যে হয়ে গেছে আমার ডিমের কোরমা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে বাইরে যাব একটু, ওর বাবা ছিল, তাও হচ্ছে বর্ণর জন্য হালকা কেনাকাটা হচ্ছে ছিল। তো আমরা হচ্ছে মিরপুর গেছিলাম, মিরপুর হচ্ছে আপনার 10-এ গিয়েছিলাম সেদিন। তো 10 থেকে আবার ওদিকে কাজটা মানে কাজকর্ম শেষ করে এসে আবার হচ্ছে আমরা 1 নম্বরে এসেছি রিক্সাতে করে করে এই যে জুতা শোরুমে বর্ণর জন্য জুতা কিনতেছিলাম, মানে ওর পায়ের ওইভাবে জুতা হচ্ছিল না। আবার হচ্ছে এই শোরুমগুলোতে তো দাম প্রচুর, একদম এক রেটের। তো যাই হোক, সে হচ্ছে দেখতেছিল, আর এই যে পোজ দিচ্ছিল যেখানে সেখানে বসে, ভীষণ খুশি সে। তো অনেক কিছুই কেনাকাটা করেছি আসলে, বাবুকে নিয়ে ওইভাবে আমি সব কিছু ভিডিও করতে পারিনি, যেটুকুই পারেছি সেইটুকুই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো মাঝে মধ্যে বাইরে ঘুরতে গেলে বা শপিং করতে গেলে কিন্তু ভালো লাগে, তাই না? তো এদিকে বাসায় আসবো যখন রাত লেগে গেছে, দেখি যে আমাদের বাসার গলিতে বলতে এটা হচ্ছে স্কুলের সামনে একটা বিয়ে বাড়ি সুন্দর করে সাজাইছে, তো সেটাকেও আমি ভিডিও করে নিলাম। তো কেমন লাগলো আমার সারাদিনের লাইফস্টাইল জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।